হ্যালো বন্ধুরা। তো শীতকাল তো পড়েই গেছে, কাজের চাপে কোথাও ঘুরতেও যাওয়া হয় না, তাই যখনই ফাঁক পাই ভাবি কোথাও ঘুরে টুরে আসি। তো এর মধ্যে নতুন নতুন শীত পড়েছে, কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম যে চলো একটু মোহরকুঞ্জ ঘুরে আসি। এত সুন্দর জায়গাটা, আমি আগেও গেছি বহুবার। যখন প্রথম নন্দন যেতে যেতে কাজের উদ্দেশ্যে, কবিতার উদ্দেশ্যে, গানের উদ্দেশ্যে যাওয়া শুরু হলো, তখন জানতাম না যে নন্দনের উল্টো দিকে একটা এত সুন্দর জায়গা আছে ঘোরার। যাই হোক, একটু সন্ধে সন্ধে হয়ে গেছিল। দুপুরবেলাটা, সকালবেলাটা শীতকালে আরো ভালো লাগে। যে কোনো সময় এই বিভিন্ন গাছপালার জায়গাগুলো তোমার সকালের দিকেই বা দুপুরের দিকেই বেশ সুন্দর লাগে। কিন্তু যাই হোক, তবুও যখন চলে এলাম ভাবলাম একটু ঘুরে নি। সুন্দর রাত্রিবেলাও কিন্তু সুন্দর লাগে, খুব একটা আলো টালো বেশি না থাকলেও এই যে চারিদিকে গাছপালা, ফুল, আর একেবারে আলোটা কমে আসেনি। যাই হোক, ধীরে ধীরে তো সন্ধ্যে তো নামে তাড়াতাড়ি শীতকালে, তো ওই জন্য আর কি একটু ঘুরছিলাম। এত সুন্দর লাগলো, এতদিন বাদে আবার গেলাম, কারণ মাঝখানে বহুদিন, বোধহয় বছরখানেক নন্দনে যাওয়া হয়নি। তারপরে হঠাৎ করে গেলাম, চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর গাছপালা, মানে যত্নে থাক অযত্নে থাক এরকম একটা জায়গা হলে সেটা এমনিতেই যেন সুন্দর। তো ভাবলাম একটু হাঁটি, হাঁটতে থাকি। হাঁটতে থাকতে মনে হলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি এত সুন্দর মুহূর্তগুলো। আবার কবে যাওয়া হবে না যাওয়া হবে, যদি আবার যাই আবার তোমাদেরকে দেখাবো সুন্দর করে জায়গাটা। আবার অনেকে যদি জানোও না, নন্দনটাই কেন বেশিরভাগ মানুষ জানে তো, যে নন্দনের উল্টো দিকে যে এত সুন্দর জায়গাটা আছে মোহরকুঞ্জ বলে, অনেকে জানে না। বা অনেকে রাত্রিবেলা অনুষ্ঠানে যায়, উৎসবের সময়টায়, যে শীতকাল পড়লো, বাকি সময়টা বাকি জায়গাটা লোকে ঘুরে দেখে। সত্যি কিন্তু জায়গাটা মনে করেছিলাম যে কতটুকু আর হবে, কিন্তু টোটাল ঘুরে দেখলাম অনেকটা জায়গা। তাও বোধহয় সব দিকগুলো আমি যাইনি পুরোপুরি, মোটামুটি একটা জায়গা ঘুরলাম, কারণ সন্ধে হয়ে আসছিল তো। এবারে ওই জন্য ভাবলাম যে আলোটা চলে যাবে, ওই জন্য পুরোটা ঘোরা যাবে না। কিন্তু এত সুন্দর জায়গা, তোমরা যখনই যাও, আর মেট্রোর একদম মানে সুযোগ রয়েছে সামনাসামনি, রবীন্দ্র সদনে নেমেই তোমরা ঠিক নন্দনের উল্টো দিকেই এত সুন্দর একটা জায়গা পেয়ে যাবে। তোমরা যদি শীতকালে একটা ছোটখাটো পিকনিকের প্ল্যান করো, ঘোরার প্ল্যান করো, হ্যাঁ খাওয়ার দাবার কিছু নয়, কিন্তু যদি একটু ঘুরে আসতে চাও, সময় কাটাতে চাও, কিন্তু এইরকম উত্তম জায়গা হয় না। আমরা সামনেই অনেকে ময়দানে যাই, অনেক কিছু করি, সামনে ময়দান তো আছেই, নন্দন তো আছেই, ঘোরার জায়গা, ময়দান আছে, যাই হোক আশেপাশে অনেক জায়গা রয়েছে, কিন্তু এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। তো ধীরে ধীরে ভাবলাম একটু হাঁটতে থাকি, তো হাঁটতে থাকলাম। তো অনেকগুলো নতুন নতুন জায়গাও কিন্তু আবিষ্কার করলাম। যে দেখতে পাচ্ছ 42 আমাদের বিখ্যাত কলকাতার টাওয়ার, কলকাতার সবচেয়ে উঁচু টাওয়ার দেখা যাচ্ছে। আর পাশে যে এত কিছু খুঁটিনাটি রয়েছে এই পার্কটাতে, সেটা আমি মানে খেয়ালই করিনি। এই মোহরকুঞ্জ কিন্তু আর একটা দ্বিতীয় ভাগ আছে, সেটাও একদিন কোনো সময় তোমাদের দেখাবো পারলে। তো ওই দিক দিয়েও আর একটা দিক দিয়েও, মানে ভিক্টোরিয়ার যে দিকটা দিয়ে যাওয়া যায় নন্দনের উল্টো দিকে, সেখান দিয়েও কিন্তু তোমার এই মোহরকুঞ্জে যাওয়া যায়। তো যাই হোক, সন্ধে হয়ে আসছিল, তাও কিন্তু ওখান থেকে যেতে মন চাইছিল না। তো হাঁটতে থাকলাম, বেশ সুন্দর সময়টা কাটাতে থাকলাম, কারণ তোমার বহুদিন বাদে গেছি মোহরকুঞ্জতে, আবার কবে যাব না যাব, তো যতটা আর কি সময় পাই কাজের ফাঁকে ততটাই আর কি ইউটিলাইজ করে নেওয়ার চেষ্টা করি। তো চারিদিকে লাইট গুলো জ্বলতেও শুরু হলো একটু সন্ধে হওয়ার পর, আরো যেন সুন্দর, মানে দিনের মায়াটা একরকম, দিনের রূপটা একরকম মোহরকুঞ্জের, রাতের রূপটা আর একরকম মোহরকুঞ্জের। যতই সন্ধ্যা নামলে অনেক খারাপ রেপুটেশন আছে, যাই আছে, তবুও সুন্দরটা তো যার কাছে সুন্দর তার কাছে সুন্দর, তাই না? তুমি কোনটা নেবে, কোনটা ব্যবহার করবে, বা একই জিনিসকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে, সেটা তো তোমার ব্যাপার। এবার শীতকাল এসছে, নানা রকম ফুলও ফুটতে থাকবে, আশা করি আরো নানা রকমের ফুলের কালেকশন আমরা দেখতে পাবো। তো এইরকম আর কি, যখনই বাড়িতে থাকি, আশেপাশের জায়গা, বহু ঘোরার জায়গা আছে আমাদের। কলকাতা হিসেব করলেই কি মানে কম মানে ঘোরার জায়গা রয়েছে? আমাদের একেবারে কাছাকাছি বলতে পাটুলি লেক সাইড রয়েছে, তারপরে তোমার রবীন্দ্র সরোবর লেক, যেটা আমার যাওয়াই হয়নি। হ্যাঁ, ঢাকুরিয়া লেকে আমি গেছি, ওইটাই তো রবীন্দ্র সরোবর লেক টেক হয়ে আর কি একেবারে কানেক্টেড আর কি পুরোপুরি। গড়িয়াহাট দিয়েও যাওয়া যায়, ঢাকুরিয়া দিয়েও যাওয়া যায়, আবার সরোবর দিয়েও হয়তো যাওয়া যায়, বা সরোবরের হয়তো সেটা আলাদা জায়গা আছে। সরোবরেও অনেক রকমের জায়গা আছে ঘোরার, সেগুলো নয় কোনো সময় ঘুরবো। তো যেটুকু যখন সময় পাই, কারণ যখন যাই টানা চলে যাই, আবার যখন ফিরি টানা ফিরি। তো এখন একটু ছুটি কাটা আছে শীতকাল বলে, তো যতটা ইউটিলাইজ করে নেওয়া যায় আর কি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর চারিদিকটা আলোয় ঝলমল করছে। অতটা আলো নেই, যাই হোক যেটুকু রয়েছে
কারণ উৎসবের সময়টা আরো সুন্দর লাগে, যেমন ধরো ক্রিসমাসের সময়, যেমন ধরো তোমার বড়দিনের সময়, এই দিকগুলো একটু ডেকোরেশন হয়। পুরো কলকাতায় সুন্দরভাবে ডেকোরেশন হয়। আর এই যে সেই বিখ্যাত ওখানে যে বট গাছটা রয়েছে, সেটা তো একটা রাতের আলো ছায়াতে একটা অন্যরকমই শোভা দিচ্ছে। তো ভীষণই ভালো লাগার জায়গা, কলকাতা জায়গা একটা আলাদা ইমোশন, যারা কলকাতায় ছোটবেলায় বড় হয়েছে। এবং কলকাতার ঘোরার জায়গা তো একদম মানে আন্তর্জাতিক। যাই হোক, এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু সবসময় সেই অনুষ্ঠানগুলো হয়। আর একটা মঞ্চ রয়েছে ওই তোমার ওই গ্যালারি টাইপের মতো, তো ওই মঞ্চটাও সুন্দর রয়েছে। তো এইভাবেই কিন্তু সময়টা সুন্দরভাবে কাটিয়ে নিলাম। এবার উল্টো দিকে তো নন্দন টন্দন রয়েইছে, এই চা জল খাবারের ব্যবস্থা কিছু করতে চাইলে তোমরা ইজিলি পেয়ে যাবে, সস্তায় একদম পুষ্টিকর। তো সবাই ভালো থেকো, আবার লাইক করো।